টিএনএ 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2026 সালের জানুয়ারি মাসের আগে জাটিঙ্গা হারাগাঁও সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়ে ব্যবহারের জন্য উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদী মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রী বিজেপি কর্মী এবং আরএসএসকে বন্দুক দিতে চান, শিলচরে অভিযোগ গৌরব গগৈয়ের। রোটারি গ্রেটারির বিশ্ব পরিবেশ দিবস পালন। নবপ্রজন্মকে বাঁচতে হলে প্রকৃতির মতে চলতে হবে বললেন ডক্টর পার্থ প্রতিম অধিকারী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে উধারবন্দ ভিআইপি সড়কে চারা রোপণ ও সাফাই অভিযান। ভারত সেবাশ্রম কাছাড় জেলা শাখার উদ্যোগে আশ্রয় শিবিরে খাদ্য বিতরণ। এবার সংবাদ বিস্তারিত। 2026 সালের জানুয়ারি মাসের আগে জাটিঙ্গা হারাগাঁও সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়ে ব্যবহারের জন্য উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদী রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সকালে হাফলংয়ে জাটিঙ্গা হারাগাঁও নির্মীয়মান সড়ক ও হাফলং বদরপুর রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন। জাটিঙ্গা থেকে হারাগাঁও বর্তমান যাতায়াত রাস্তার পরিস্থিতির সাথে সাথে ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা থেকে হারাগাঁও নির্মাণাধীন রাস্তার অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে একথা জানালেন মন্ত্রী কৌশিক রায়। এদিন ডিমা হাসাও জেলা আয়ুক্ত সীমান্ত দাস, এনএইচএআই আধিকারিক, পূর্ত বিভাগের আধিকারিক সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে নির্মীয়মান জাটিঙ্গা হারাগাঁও সড়ক সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এদিন এর আগে হাফলং আবদ্ধ ভবনে সিইএম দেবলাল গার্লোসকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উপর এক জরুরি বৈঠক করেন তিনি। पुराना ट्रेन আজি আমি ইয়াতে আমার ঝাটিঙ্গার পৰা যে হারাগাঁওলৈকে যে রাস্তা আছে, আমার যে পুরানা যে রাস্তাটো আছিল এই রাস্তাটো অলপ ভাল কৰিবৰ কাৰণে, অলপ ইম্প্ৰুভ কৰিবৰ কাৰণে আৰু আমাৰ যে ইষ্ট ওয়েস্ট কৰিডৰৰ যে কামটো চলি আছে হারাগাঁও টু জাটিঙ্গা, এইটোৰ কাৰণে আমি অলপ ৰিভিউ ইয়াতে কৰিলোঁ। আমাৰ লগতে ইয়াতে আমাৰ নৰ্থ কাছাৰ অট'নমাছ কাউন্সিলৰ CM দেবলাল গাৰ্লোছা ডাঙৰীয়া, আমাৰ এই ডিমা হাছাও জিলাৰ আয়ুক্ত ডাঙৰীয়া, লগতে আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট, NHAI, PWD, ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্ট চবৰ লগত আমি কথা পাতিছোঁ। যাতে NHAI যে টার্গেট আছে জানুৱাৰীৰ ভিতৰত তেওঁলোকে ইষ্ট ওয়েস্ট কৰিডৰৰ যে পোর্শন হারাগাঁও টু জাটিঙ্গা তেওঁলোকে কমপ্লিট কৰিব। আৰু লগে লগে আমাৰ যে পুৰণি যে ৰাস্তা, এক্সিষ্টিং যে ৰাস্তা আছে, এই ৰাস্তাটো আমি এই বৰষুণৰ সময়ত যাতে আমি মেইনটেইন কৰিব পাৰোঁ সেইকাৰণে আমি কথা পাতিছোঁ। অলপ এইখন ঠাইতে এইবাৰ এই বছৰ এই ৰাস্তাটো বন্ধ হোৱা নাই, ৰাস্তাটো চলিছে। হেভি ভেহিকুলৰ কাৰণে 2-3 দিন অলপ ৰাতিটো বন্ধ কৰা হৈছিল, দিনতে এৰি দিয়া হৈছিল। কিন্তু 2-3টা ঠাইত অলপ ইম্প্ৰুভ কৰিব লাগে, সেই বিষয়লৈ আমি আজি কথা পাতিছোঁ। লগতে ৰেলৱে ডিপাৰ্টমেণ্টৰ লগতো কথা, ৰেলৱে এই বছৰ বন্ধ হোৱা নাই, টাইমিং অলপ সলনি হৈছিলে, অলপ কেতিয়াবা ট্ৰেকত পানী কাদা এইবিলাক ওলাই আহিছিলে, এইকাৰণে আমাক অলপ ডিলে কৰিব লগা, কিন্তু ট্ৰেইনো বন্ধ হোৱা নাই। কিন্তু স্যার জাটিঙ্গা হারাগাঁও রাস্তাটো আমি দেখা পাইছো 2016 চনৰ পৰা এতিয়ালৈকে নেগলেক্টেড হৈ আছে, কোনো মেইনটেনেন্স হোৱা নাই। কিন্তু মেইনটেনেন্স নোহোৱাৰ কাৰণে এই প্ৰব্লেমটো হৈছে। এইটো মেইনটেনেন্স নোহোৱাৰ কাৰণ হ'ল যে ডাইভাৰশ্যন ৰোড যিটো আছে, ডাইভাৰশ্যন ৰোডতে নতুন যে ট্ৰেক, আমাৰ নতুন ডাইভাৰশ্যন এটা ৰোড ৰেডি হৈ আছে, কিন্তু NHAI এইটো অলপ হ'লেও মেইনটেইনটো চলি আছে। এইকাৰণে আমাৰ এই NHAI যে কামটো চলি আছে
ফ'ৰ লেনিঙৰ কামটো হৈ গ'লে এই ৰাস্তাটো এনেও প্ৰয়োজন ইমান নাথাকিব, কিন্তু এই বৰষুণৰ সময়ত যাতে আমি ৰাস্তাটো চলিব পাৰে সেইকাৰণে ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও নিৰ্দেশ দিছে। আৰু অলপ কিবা কাম আছে, এইটো PWD কালিৰ পৰা এই ইম্প্ৰুভমেণ্ট কামটো কালিৰ পৰা PWD এই কামবিলাক আগুৱাই লৈ যাব। ৰাস্তাটো ছাৰ NHAৰ অধীনত আছে বৰ্তমান? NHA অধীনত আছে, কিন্তু PWD NHA চবে মিলি এইটো মেইনটেইন কৰি আছে। অহাকালি PWD কৰা নাই ছাৰ, এইটো NHAৰ পাৰ্টিকুলাৰ একদম কিন্তু NHA। আমি আজি কৈছো যে NHA আৰু PWD একেলগে PWD NH ডিপাৰ্টমেণ্ট একেলগে লগ লাগি এই কামটো যাতে অলপ এই বৰষুণৰ সময়ত যাতে মেইনটেইনটো কৰিব পাৰে। আৰু ছাৰ বাকী যিটো ধৰি লওক আমাৰ যিটো ৰাস্তা শিলচৰটো জাতিংগা আৰু হাৰাংগাজাৱৰ যিটো বৰ্তমান যিটো 4th চাৰিআলিযুক্ত যিটো ৰাস্তা ঘাইপথটো কেতিয়া কমপ্লিট হ'ব বুলি ভাবে? NHA আজিও কৈছে যে আমি জানুৱাৰীৰ ভিতৰত তেওঁলোকৰ যে টাৰ্গেট সেই টাৰ্গেটৰ ভিতৰত তেওঁলোকে কৰিব। এতিয়া আমি অলপ আমাৰ এক্সিষ্টিং যে ৰাস্তাটো আছে আমি আমাৰ অলপ গৈ আমি এই ৰাস্তাটো অলপ চাম, কোন ঠাইতে কিবা বেছিছ কিবা প্ৰব্লেম আছে। PWD অফিচিয়েলো যাব আমাৰ লগতে, NHA আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মানুহো যাব, যাতে আমি গৈ অলপ এই ৰাস্তাটো যদি মেজৰ যদি কোনোবা কিবা আছে তাতে যাতে সোনকালে কৰিব পারে সেইটো আমি চাই। মুখ্যমন্ত্রী সমন্বয়ের কথা বলেছেন, অন্যদিকে তিনি জনগণের মধ্যে বিভেদ তৈরির জন্য বন্দুক দিতে চান। মুখ্যমন্ত্রী বিজেপি কর্মী এবং RSS-কে বন্দুক দিতে চান। শিলচরে মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। দেখুন বিস্তারিত। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যাত্রা অনুকরণ করি না। আসু থেকে কংগ্রেস এবং কংগ্রেস থেকে বিজেপিতে ঝাঁপিয়ে পড়ার রাজনীতি করি না। যেখানেই ক্ষমতা আছে সেখানেই মুখ্যমন্ত্রী আছেন। আমার আদর্শ কেবল কংগ্রেস, আমি আমার বাকি জীবন কংগ্রেসই করে যাব। এদিন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে পৌঁছন সকালবেলা। সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কংগ্রেস ভবনে গাছ লাগান, পাশাপাশি ভাষা শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। গৌরব শিলচর রামকৃষ্ণ মিশনেও যান। তেওঁৰ ৰাজনৈতিক যাত্ৰা মই অনুকৰণ কৰিবলৈ বিচৰা নাই। আছুৰ পৰা জাম্প মাৰি কংগ্ৰেছৰ পৰা জাম্প মাৰি বিজেপি, মই তেওঁৰ ৰাজনীতি মই ইমান তেওঁৰ দৰে পলিটিকেলি ফ্লেক্সিবল নহয়। মোৰ এটাহে আইডিঅ'লজি হ'ল কংগ্ৰেছৰ আইডিঅ'লজি। সেই আইডিঅ'লজি মোৰ যাত্ৰা আৰম্ভণি, সেই আইডিঅ'লজি মোৰ যাত্ৰা সামৰণি। তেওঁৰ দৰে কেতিয়াবা কংগ্ৰেছ, কেতিয়াবা আজমল ডাঙৰীয়া ভাল, কেতিয়াবা আজমল ডাঙৰীয়া বেয়া, কেতিয়াবা বিজেপি, কেতিয়াবা সাৰদা, কেতিয়াবা কুকি আণ্ডাৰগ্ৰাউণ্ড, কেতিয়াবা তেওঁলোকৰ আলফাৰ লগত যোগাযোগ সম্পৰ্ক, কেতিয়াবা মাটি, কেতিয়াবা লুইচ বজাৰ। এইটো কি ষ্ট্ৰাগল ভাই? মইতো এনেকুৱা ষ্ট্ৰাগল, এইটো কিবা ষ্ট্ৰাগল হ'ল নেকি? যিজন মানুহে সদায় ক্ষমতাতে থাকিলে, যিজন মানুহে যোনফালে ক্ষমতা তাত ফালে তেওঁ ভৰি দিয়ে, তো কি ষ্ট্ৰাগল হ'ল? ষ্ট্ৰাগলটো বিৰোধী দলত থাকিলেহে ষ্ট্ৰাগলটো বুজি পাবা। লগত মানে আমাৰ অসমৰ মানুহে যে আমি টিভি নেদেখোঁ এনেকুৱা ভাবিছে নেকি? বিধানসভাৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে নামনি অসম মানুহ নামনি থাকিব লাগিব। এইটো কি সম্বন্ধ নহয়? মানুহক বন্দুক দিবলৈ বিচাৰিছে, এইটো কি শান্তি বাৰ্তা? আপোনালোকে চাওকচোন, আজি পুলিচক নিৰাপত্তাৰ দায়িত্ব দিয়া নাই, মানুহক কৈছে যে তোমালোকে বন্দুক লওক। বন্দুক কোনে ল'ব? যিসকল বিজেপি কৰে তেওঁলোকে বন্দুক পাব, যিসকল RSS কৰে তেওঁলোকে বন্দুক পাব, যিসকলে চুপাৰী চিণ্ডিকেটত জড়িত আছে তেওঁলোকে বন্দুক পাব। আৰু এই বন্দুক লৈ কি কৰিব? তেওঁলোকে আতংকৰ সৃষ্টি কৰিব, চান্দা তুলিব, ট্ৰেডাৰ আৰু ব্যৱসায়ী মানুহক হেৰাছ কৰিব, নিজৰ 4-5জন লৈ তেওঁলোকৰ এটা গেং বনাই ক্ৰিমিনেল এক্টিভিটিজ বাঢ়িব। এইটো কি শান্তি সম্বন্ধ তেওঁহে জানে। প্রকৃতি বাঁচাও শব্দটা আমরা আজ থেকে ভুলে যাব। প্রকৃতিকে বাঁচানোর মতো কিছু নেই। প্রকৃতির মতেই আমাদের চলতে হবে। মানুষকে বাঁচাতে হলে, নবপ্রজন্মকে বাঁচাতে হলে প্রকৃতির মতে আমাদের চলতে হবে। প্রকৃতির অনুকরণে জীবনযাপন করতে হবে। আমরা যেন প্রকৃতিকে সম্মান করি। প্রকৃতির সাথে আমাদের থাকতে হবে এবং প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবারের বিশ্ব পরিবেশ দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। বৃহস্পতিবার রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে ও প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্কুলের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম অধিকারী এ কথাগুলো বলেছেন। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস বক্তব্যে বলেন, প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে।
এদিন বিশ্ব পরিবেশ দিবসে তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে শিলচর তায়াপুর চান্দিমারি এলাকার প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় স্কুলের প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছ রোপণ করা হয়। খুবই নিকটের এবং ভারত সেবাশ্রম সংঘের একজন শীর্ষ তথা বিশিষ্ট সমাজ সেবক যিনি আমাদের সামনে প্রস্তুত আছেন আজকে, জয়াশিস বিশ্বাস মহোদয়, জয়জিৎ বিশ্বাস মহোদয়। উনি সিএনএন তথা আমাদের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সদস্য, একজন অ্যাক্টিভ মেম্বার। তৎসঙ্গে আরও সদস্যরা সিএনএন তথা রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উপস্থিত আছেন। এখানে কিছু স্যাপলিং গুলো জ্যাকফ্রুট, যেটা প্রায় 2-3 বছরের মধ্যেই আমাদের হাইব্রিড এই প্রজাতি, যেটা আমাদের এই স্কুলের এই বিদ্যালয়ের মধ্যে ওনারা 4-5টা 10টা চারা এনেছেন। ওটারই বৃক্ষরোপণ আমরা আজকে করব এবং তৎসঙ্গে আমরা একটা প্রতিজ্ঞা নেব যে প্রকৃতি বাঁচাও শব্দটা আমরা আজকের থেকে ভুলে যাব। প্রকৃতি বাঁচানোর কোনো কিছু নেই, মানুষকে বাঁচাতে হলে, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে প্রকৃতির মতে আমাদেরকে চলতে হবে। আজকে বিশ্ব পরিবেশ দিবস, তো এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরো বিশ্বব্যাপী আজকে পরিবেশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। সেই প্রতি বছরের ন্যায় আমরা রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে প্রতি বছর আমরা কিছু না কিছু কর্মসূচি নিয়ে আমরা এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। সেই ধারাটা বজায় রেখে এইবার আমরা প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে আমরা একটা বৃক্ষ রোপণ কর্মসূচির এখানে একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই স্কুলের প্রিন্সিপাল পার্থ স্যারকে, যে আমাদের ক্লাবকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই বিশ্ব পরিবেশ দিবস আজকে আমরা এবং ওনাদের টিচারদের সহায়তায় আমরা আজকে এখানে বিশ্ব পরিবেশ দিবস আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করব। সেই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই এগিয়ে আসতে হবে এবং আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য যথাসাধ্য আমরা আমাদের চেষ্টা করা উচিত। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা প্রকৃতিকে অনেকভাবে রক্ষা করতে সক্ষম হতে পারি। তো বৃক্ষরোপণ, আর একটা কথা হলো, আমরা বৃক্ষরোপণ শুধু করে গেলেই হয় না। আমরা যেমন এখানে আগেও বিগত দিনেও একবার এসেছিলাম, বৃক্ষরোপণ করেছি, কিন্তু দেখে ভালো লাগছে যে স্কুল কর্তৃপক্ষ সেই বৃক্ষরোপণ আমাদের লাগানোর পরেও নিজেরা যেভাবে সেটাকে মেনটেন করছেন এবং সেই যে সার্ভাইভাল রেটটা যে এত বেশি ভালো, গাছগুলো বড় হচ্ছে, নারিশিং, সেটা বেশি প্রয়োজন। বৃক্ষরোপণ করে গেলাম, তারপর বছরে আর কোনোদিন আসলাম না, দেখলাম না, জানলাম না, স্কুল কর্তৃপক্ষ উদাসীনভাবে থাকলো, যার জন্য গাছগুলো সেইভাবে বেড়ে উঠলো না। সেটা আমি ভাবি যে সেটা ঠিক নয়। তবে আমি স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ওনারা যেভাবে প্রকৃতির উপরে ওনারা একটা বিশেষ নজর দিয়েছেন এবং বৃক্ষরোপণকে একটা ওনাদের স্কুলেরই একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে একটা রেখেছেন, সেটা খুবই প্রশংসনীয়। এবং আমরা আগামী দিনেও চেষ্টা করবো যে স্কুল কর্তৃপক্ষের যে কোনো ডাকে সাড়া দিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা আগামী দিনেও এখানে এসে আরো বৃক্ষরোপণের কর্মসূচি যদি আমরা পালন করে থাকি বা ওনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা সেটা করার অঙ্গীকার রইলাম। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে উধারবন্দ ভিআইপি সড়কে চারা রোপণ ও সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিল উধারবন্দ মন্ডল বিজেপি কমিটি। সকাল 11টা নাগাদ হাসপুর এলাকায় ভিআইপি সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন বিধায়ক মিহির। এদিন 500 চারা রোপণ করা হয়েছে, সাথে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দ মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজ বিশ্ব পর্যাবরণ দিবস। এই দিবস উপলক্ষে আমরা
ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ আর পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি, জেডপিসি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রুপ সদস্য সবাই মিলে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম। আজকে সমগ্র বিশ্ব সংকটে রয়েছে, আমাদের অক্সিজেনের অভাব হতে যাচ্ছে। মানুষ অবাধে গাছপালা কেটে আমাদের অক্সিজেনের প্রয়োজন সেটা থেকে আমরা বিরত হচ্ছি। গতকাল সময় মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সবার কাছে আহ্বান করেছেন যে আমরা প্রত্যেকে যাতে বৃক্ষরোপণ করি। আর আজকের একটা বৃক্ষ আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক জনের একটা করে গাছ মায়ের নামে উৎসর্গ করার জন্য, মায়ের নামে একটা গাছ রোপণ করার জন্য আবেদন রেখেছেন। আমরা গত বছরও করেছি এবং এগুলো গাছ বেশ বড় হয়েছে। এখনও আবার আমরা নতুন করে লাগাচ্ছি এবং সেই প্রোটেকশন সহ আমরা গাছগুলো লাগাচ্ছি। সমগ্র রাজ্যে, সমগ্র দেশে, আজকে সমগ্র বিশ্বে আজকের এই কার্যক্রম চলছে। আমরা সমগ্র ভারতবাসী তথা এলাকার মানুষকে বলবো প্রত্যেকে যাতে আমরা বৃক্ষরোপণ করি। শুধু বৃক্ষরোপণ নয়, তাকে সুরক্ষা দিয়ে যাতে গাছটা একটা লেভেল পর্যন্ত যাতে চলে আসে, নাহলে গরু ছাগলরা খেয়ে ফেলে। এই জন্য আমরা এই কার্যক্রম। ভারত সেবাশ্রম কাছাড় জেলা শাখার উদ্যোগে তথা আকস্মারূপ মুখ্য উপদেষ্টা রূপক নন্দী পুরকাস্তের সহযোগিতার কাছাড়ের প্রত্যেকটি আশ্রয় শিবিরে খাদ্য পৌঁছে দেওয়ার একটি প্রয়াস হাতে নেওয়া হয়েছে। এই অনুসারে গতকাল থেকে এই খাদ্য বিতরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। খাবারে রয়েছে ভাত এবং তরকারি। সেই অনুসারে আজ নর্মাল স্কুলে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, যতদিন সেই আশ্রয় শিবিরগুলোতে বন্যার্থীরা থাকবেন ততদিন তারা তাদের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। ভারত সেবাশ্রম সংঘ আধ্যাত্মিক সেবামূলক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে বন্যা, যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, যেখানে অন্যবিধ প্রাকৃতিক দুর্যোগ, সেখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বিভাবতা স্বামীজি ভারতবর্ষ বুদ্ধ সন্ন্যাসী দল, যারা কৈশোর বয়সে আছে স্বামী প্রভানন্দের আশ্রয় গ্রহণ করেছিলেন, বলেছিলেন আমার দেশকে বড় করে তুলব, আমার দেশের সভ্য সংস্কৃতি বিশ্বের রাজ্যে প্রচারিত করব, আমার দেশের সভ্যতা সংস্কৃতি সবার মধ্যে প্রচারিত করব। সেই সমস্ত সন্ন্যাসী দল, যাদের প্রধান নিবৃত্তির জন্য বংশাতন্ত্রের প্রয়োজন হয়, যাদের এক কোনো চিহ্ন বস্ত্র হলে লজ্জা নিবারিত হয়, সেই সমস্ত সন্ন্যাসীর দল লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে তাদের কাছ থেকে সংগৃহীত অর্থের বিনিময়ে যেখানেই মানুষ বিঘ্ন বা বিপত্তির মধ্যে পড়ে, প্রাকৃতিক দুর্বিপাকে পড়ে, তখনই তারা সেবার প্রশ্রয় নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। সেই সংঘ সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ধরনের যে কোনো স্তরের যে কোনো মানুষের সেবার জন্য ভারত সেবাশ্রম এগিয়ে আসে। শুধুমাত্র এই যে দুর্ভিক্ষ সেবা কার্য বা বন্যা সেবা কার্য বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সেবা কার্য করে থাকে তা নয়, ওই ভারতবর্ষের তীর্থস্থানগুলিতে যেখানে মানুষ ওই তীর্থ গুরুদের দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়েছিল, সেইখানেও স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘের প্রধান বিশাল মন্দির তৈরি করেছেন, প্রকাণ্ড যাত্রীনিবাস তৈরি করেছেন। সেখানে যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো ঠাকুরের শিষ্য আশ্রিত ভক্ত সেখানে নির্বিচারে আশ্রয় গ্রহণ করতে পারে এবং সেখানে তাদের তীর্থের কাজ সম্পাদন করতে সক্ষম হয়। ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচর কর্তৃক এবারের বন্যার কবলে পড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ আমরা আমাদের সাধ্যমতো এই প্রক্রিয়া
চলছে। গতকাল আমরা কাছাড় কলেজ, কসমিক সেন্ট্রাল স্কুল, তারপর আপনার গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়েছে। আজ নর্মাল স্কুলে দিয়ে শুরু হয়েছে। আমরা যতদিন এখানে বন্যার কবলে পড়ে আশ্রয় শিবিরে থাকবেন ততদিন আমরা এটা চেষ্টা করব এটা চালিয়ে যেতে। আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থাকে এবং যখন শুধু বন্যা নয়, খরা থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে যখন করোনার সময়ও এবং 2022-এর বন্যায় যখন মানুষ বেরোতে পারেনি, এই ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। জেলার আভ্যন্তরীণ এলাকার জলাবদ্ধতা ও বহু বিদ্যালয়ে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হওয়ায় কাছাড় জেলায় সব বিদ্যালয় আগামীকাল 6 জুন বন্ধ থাকবে। অতিরিক্ত জেলা আয়ুক্ত কাছাড়ের কার্যালয় থেকে জারিকৃত এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি, প্রাদেশিককৃতি, বেসরকারি এবং ভেঞ্চার স্কুলগুলো সমূহ শুক্রবার 6 জুন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 3রা জুন জারিকৃত পূর্ববর্তী আদেশে বিদ্যালয় সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আজকের আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 7 জুন শনিবার ঈদুল জুহার সরকারি ছুটি এবং 8 জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে বিদ্যালয়সমূহে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে সোমবার 9 জুন থেকে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ।
ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। লাগাতার ধারাবর্ষণে বন্যার দখলে কাছাড় জেলার বেশ কয়েকটি অংশ। আর সেই বন্যাকে কেন্দ্র করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলায় এসে বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করে জনগণের যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশও দিয়েছেন। দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সহ যারাই কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে না বসে জনগণের পাশে দাঁড়াবার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে জনগণের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাঠে নেমেছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। হ্যাঁ, আপনারা জানেন গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের শিলচরে মানে কাছাড় জেলা, শুধু কাছাড় জেলা নয়, আমি বলতে চাইব সমস্ত বরাক ভ্যালিতেই যেভাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে ফ্লাড হয়েছে আর প্রত্যেকটা এরিয়া জলমগ্ন হয়েছে। আজকে আমি তাপাং মণ্ডলে এসেছি। গতকালকে আমি খবর পেয়েছিলাম যে তাপাং মণ্ডলে কোনো একটা নদীর সাইড থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য জল ওভারফ্লো হয়ে ঢুকেছে। আর যাতে আমি দেখতে পেলাম আজকে এসে যে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, তাই একটা নৌকার ব্যবস্থা করে নৌকা নিয়ে আজকে পরিদর্শন করছি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায়। আর সেই হিসাবে আমরা পরিদর্শন করে করে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। এটা গ্রামটার নাম হলো শান্তিপুর, দিগর শিকোনা জিপি শান্তিপুর গ্রামে। আর এখানে এসে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে একটা ত্রাণ শিবিরও বানানো রয়েছে। ত্রাণ শিবিরে কিছু লোকেরা রয়েছেন ওখানে। আর এখানে লোকের সঙ্গে আলাপ করে এটাই জানতে পারলাম যেটা এখানকার লোকের মানে ডিপেন্ড করেন ফিশারির উপরে, মৎস্য চাষের উপরে। মৎস্যর উপরেই ওনারা জীবিকা নির্ভর। আর এই বন্যার জন্য যতটা ফিশারি ছিল প্রত্যেকটা ফিশারি ডুবে গেছে। আমি নৌকা দিয়ে আসার সময় দেখেছি আমরা ফিশারির উপর দিয়েই এসেছি। প্রত্যেকটা ফিশারি মানে জলের নিচে রয়েছে। আর ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা বুঝতেই পারেননি যে কখন ফ্লাডটা আসবে বা কখন জলটা হঠাৎ করে বেড়ে গেছে। ওনারা মানে নেট দিয়ে কোনো প্রোটেকশন নেওয়ার কোনো সময় পাননি, সুযোগই পাননি। তো হঠাৎ করে জল আসার জন্য ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকালকে আমি আমার কাছাড়ের জেলা শাসক ডেপুটি কমিশনার মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি এই ব্যাপার নিয়ে। আমি আসার আগে ওনার সঙ্গে দেখা করে এসেছিলাম। আর ওনাকে বলেছি যে আমাদের তাপাং মণ্ডল এবং ওইদিকে চাতলা মণ্ডল যেটা বরখলা সমষ্টির ভিতরেই রয়েছে, ফ্লাড তো হয়েছে সব জায়গায়। যেহেতু আজকে আমি এই অঞ্চলে আসছি সেই হিসাবে আমি ডিসি মহোদয়ের সঙ্গে কালকে কথা বলে এসেছিলাম। আর উনি সুন্দর কথা বলেছেন, কথা ভালোভাবে উনি রেসপন্স করেছেন। আর বলেছেন যে যে জায়গায় ফ্লাডে এফেক্ট হয়েছে সবার এটা মানে সার্ভে করা হবে, দেখা হবে। আর যারা নাকি ফিশারি মালিক যারা রয়েছেন ওনারা নিজস্ব পেপারস ডকুমেন্টগুলো সাবমিট করবেন, ফটোগুলো রাখবেন, আর সরকার সেখানে সাহায্য করবে। বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে শিলচর রাধামাধব কলেজ কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ প্রশাসনিক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীরা। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর কালীপদ দাস প্রমুখরা। আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা সবাই জানি যে বিশ্ব পরিবেশ দিবস কত গুরুত্বপূর্ণ। আজকের সময়ে আমরা যে ধরনের আবহাওয়া দূষিত হচ্ছে সেই দূষিত পরিবেশের মধ্যে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের অনুভব করতে হবে যে গাছপালাকে বাঁচিয়ে রাখতে হবে।
এবং একটি গাছ যদি আমরা রোপণ করি আজকে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা আগামী পৃথিবীতে তারা সুস্থভাবে সার্থকভাবে বাঁচতে পারবে। একটা কথা ছিল আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের, যে এই পৃথিবীতে আসলে আমরা টিকে থাকার জন্য আসেনি, আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। কাজেই বেঁচে থাকতে গেলেই কিন্তু প্রকৃতির সংস্পর্শ আমাদের দরকার। প্রকৃতির সাহচর্য ছাড়া কিন্তু আমরা কোনোদিনই এগোতে পারবো না, এবং এটার মধ্যে কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে। এবং সেই সমাজে দায়বদ্ধতার মধ্যে সবচেয়ে যেটা বড় হয়ে দেখা দেয় সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে, এবং সেখানে আমরা যারা ছাত্রছাত্রী এবং আমাদের যারা আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছি তারাও কিন্তু দায়িত্ব থেকে সরে আসতে পারি না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ যে একটি গাছকে বাঁচিয়ে রাখা মানে একটি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখা, এবং এই শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ছোট্ট একটি প্রয়াস আমরা করলাম। আমরা ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বা যারা এটা দেখছেন তারা হয়তো অনুভব করতে পারবেন যে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আরও অনেক বৃক্ষরোপণ হবে, অনুপ্রাণিত হবেন, এবং সেটা যদি হয় তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াসটি। বৃহস্পতিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করল উধারবন্দের ফরেস্ট রেঞ্জ ও বরখলার মারুয়াছড়া বিট। এদিন সকাল 11টায় বরখলার ডলু জিপিতে উধারবন্দ রেঞ্জ অফিসার অরবিন্দ ডেকার উপস্থিতিতে ডলু এলাকার জনগণের হাতে গাছের চারা বন্টন করা হয়। পরে বলরামপুর জিপি কার্যালয়ে এসে রেঞ্জ অফিসার অরবিন্দ ডেকা ও মারুয়া বিটের গোবিন্দ্র হোজায় বৃক্ষরোপণ করে জনগণের কাছে বার্তা দেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, তৎসঙ্গে বৃক্ষরোপণের উপকারিতা নিয়ে আলোচনা করেন। বিশ্ব 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱস উপলক্ষে আজি বৰৰামপুৰ পঞ্চায়তত আমি বৃক্ষৰোপণ কাৰ্যসূচী আৰম্ভ কৰিছোঁ, আৰু ভৱিষ্যতেও যদি আকৌ তেনেকুৱা পাৰিলে সুবিধা থাকে ঠাই থাকিলে আমি বিশ্ব গছ ৰোপণ কৰিম। এইটো কোন জিপি কৰিলে ছাৰ? এইটো বৰৰামপুৰ জিপি বখলা 32। কিমান গছ আপুনি আজি মই ইয়াত 50 উধাৰবন্দত 50 আৰু ইয়াত 50। কোন কোন জিপি গৈছে? জিপি মানে উধাৰবন্দৰ জিপি কৈছে, আৰু এইটো আপোনালোকে জিপি বৰৰামপুৰ জিপি, আৰু পুলি ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিলোঁ তাত। ঠিক আছে। নদীর জল কমে গেলেও এখনো মাঠ সড়কের ওপর বইছে নৌকা, আর সেই নৌকা দিয়েই নিজের জীবন এবং পরিবার পালনের চেষ্টা করে যাচ্ছেন কাছাড় জেলার কোয়ারপাড় এলাকার জনগণ। একটা সময় ছিল এখানে গাড়ি নিয়ে সবাই আসা যাওয়া করত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নৌকা ছাড়া কোনো উপায় নেই সেখানকার লোকেদের। পিডব্লিউডি রাস্তায় নিজেদের খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। যদিও সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত সেই সব স্থানে ত্রাণ পৌঁছয়নি, কিন্তু বাঁচতে তো হবে। আর সেই বাঁচার লড়াইয়ে জীবনের ঝুঁকি হাতে নিয়ে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধরা নৌকায় করে নিজের পরিবার বাঁচাতে দেখা গেছে। সব নিউজ চ্যানেল আছে। আরে যেখানে জনপ্রতিনিধিরা ঘুমন্ত, ঠিক সেখানেই সামাজিক ছাত্র সংগঠন আমসু সারা রাত জেগে সাধারণ মানুষকে সহায়তায় ব্যস্ত। শুধু বন্যা পরিস্থিতি নয়, যেখানেই মানুষ বিপন্ন সেখানেই আমসু। করিমগঞ্জ জেলা আমসুর কর্মীরা করিমগঞ্জ পুয়ামোড়া মারোয়ারি ধাবা হোটেলের সামনে প্রায় 5 পরিবার জাতীয় সড়কের পাশে অস্থায়ী তাঁবুর নিচে অসহায় অবস্থায় পড়ে আছেন দেখে সাহায্যের হাত বাড়ালো করিমগঞ্জ জেলা আমসু। আজকে আমরা উপস্থিত করিমগঞ্জ শহরতলি পুয়ামারা ন্যাশনাল হাইওয়ে পাশে
কয়েকটি পরিবার এখানে তাঁবু বানিয়ে দিন কাটাচ্ছে। আমরা দেখে সারা আসাম ছাত্র সংস্থা, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর পক্ষ থেকে, করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ওদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং পানীয় জল আমরা বিতরণ করেছি। আমি বিশেষ করে মানে সামাজিক মাধ্যমে এক কথা বলতে চাই, এই সব মানুষ পাতাকান্দি সমষ্টির মেদলিবাগানের মানুষ, ইসাবিলের মানুষ, পাতাকান্দি সমষ্টির মানুষ, ওদের সৌভাগ্য, ওরা যাকে ভোট দিয়েছিল উনি বর্তমানে মন্ত্রী, হয়তো মন্ত্রীর দৃষ্টিগোচর হয়নি, আপনারা এত কষ্ট করে এখানে আছেন, অনেক মহিলারা আছেন, অনেক মেয়েরা আছে, আপনারা পুরুষরাও আছেন। তাই বিশেষ করে পাতাকান্দি বিধায়ক তথা আসামের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেহেতু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, কুয়ামারার থেকে মাত্র 2 কিলোমিটার সামনে এসে মারোয়ারি দাবার সম্মুখে কয়েকটি পরিবার এখানে অত্যন্ত কষ্ট করছে, বাচ্চাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, পুরুষ মহিলাও রয়েছেন। ওদেরকে যাতে উপযুক্ত খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয় এবং ওদের যাতে সুন্দর করে যাতে ওদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। আমি বিশেষ করে আমরা আমসুর করিমগঞ্জ জেলা কমিটি সমস্ত জেলাব্যাপী বন্যা কবলিত প্রতিটা অঞ্চলে আমরা ভিজিট করে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি খাদ্য সামগ্রী দিয়ে মানুষের সহায়তা করার জন্য। শ্রীমন্ত কানিসাইর 15 নম্বর গাঁও পঞ্চায়েত অফিসে ঝুলছে বছরের পর বছর তালা। অসম সরকারের চোখে ধুলো দিয়েই ঘরে বসেই আয়েশ করে যাচ্ছে, সরকারি বেতন গুনছেন জিপি সেক্রেটারি সহ কর্মীরা। উপযুক্ত তদন্ত চেয়ে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স কাজ করা হিমন্ত সরকারের দৃষ্টি আকর্ষণ ক্ষোভবদ্ধ গ্রামবাসীর। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত শ্রীমন্ত কানিসাইর 15 নম্বর গাঁও পঞ্চায়েত। আজকে পঞ্চায়েতের সামনে আমরা কিছু সংখ্যক মানুষ জমায়েত হয়েছি। আমরা পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়া তাইলে আমরা এই জিপির জনসাধারণে আমরা পঞ্চায়েত সার্টিফিকেট পাই না, জিপির সেক্রেটারি আসেন কি না এখানেও আমরা জানতে পাই না। 5টা বছর গেল আমরা মানে গাঁও সভা দেখতে পাইছি না। এইটা তো পঞ্চায়েত আজকে মানে একটা পঞ্চায়েত অফিস মানে আমরা মুখ্যমন্ত্রী মানাইয়া দিছেন, আজকে হেমন্ত বিশ্ব শর্মা স্যারে আজকে বানাই দিছেন। তো আমরা ও জিপির লাঞ্ছিত বঞ্চিত নিবলিত মানুষের মানে কোনো জিনিস টাইম দিলে আমরা ওখানে মাঝে গাঁও সভা হইতো, পাবলিকে পাইতো, ওখানে গাঁও সভা তাইতো, মানুষ উপযুক্ত দেখিয়া সিলেকশন করতো। এই পর্যন্ত মানে গাঁও সভা হয় না, পাবলিকে জানতেও হয় না, 2জন মানুষের গরব হইয়া কি জিনিস মাত হইল মানে আর কি জিনিস যার পাবলিকে জানতে পায় না। এরপরে আরেকটা মাত আছে গিয়া যেন হেমন্ত বিশ্ব শর্মা আজকে আমরা আসামর মুখ্যমন্ত্রী স্যারে দেখছি বিভিন্ন প্রোগ্রামও বিভিন্ন নিউজ চ্যানেলও দেখায় যেন মানে জেরা যাওয়া রাস্তাঘাটর সাজ হয়ে গিয়া ওইতে গিয়া যদি দেখা যায় যেন জিসিবি দিয়া খরাইলে ইটার উপরে তাই ডিরেকশন অ্যাকশন আনয়। আমরা এখানের মাঝে জব কার্ড খাওয়ার কটা আছে, আমরা জিপি কতটা জব কার্ড আছে আমরা জানতে পাই না। আর আজকে দেখা যায় গিয়া যেন জব কার্ডের হোল্ডার যারা আছে গিয়া তারা নিজেও জানে না যেন মানে তারা খাস করে কিনা। জব কার্ড আছে পয়সা হেরে উঠাই আনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতর গিয়া বলে মানে জব কার্ডের কোনো কাম কাজ আমরা দেখতে পাই না। আমরা এই জিপির অফিসের সামনে আমরার বাড়ি এই জিপিটা মানে এই পঞ্চায়েত অফিসটাও পড়ছে আমরার মাত্র ওয়ার্ডের ভিতরে বলে আমরা নিজে জানি না যে নিনোর মাঝে গাঁও সভা হয় কিনা না। এর কিন্তু আমরা বিশেষ করিয়া অনুরোধ করি হইয়ার আমরা যে কোনো মাইকিং করা হয় না মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যে মানে আমরা ওটাতে ইনকোয়ারি করাইয়া অতি সত্তর আমরা মানে গরিবর বাদি তোলা লক্ষ্য করিয়া ওটাতে মানে আমরা অতি সত্তর উপযুক্ত মানে আমরা হিসাবটা করিয়া দেখাইতে পারবো। মানে তালা বন্ধ আছে, তালা বন্ধ আছে যে এখানে পঞ্চায়েত অফিস গঙ্গা লাগি গেছে, তালা গঙ্গা লাগি গেছে, খোলা হয় না, ও তখন গঙ্গা করে দেখা যায় যেমন 4-5 মাসের ভিতরে খোলা হয়েছে। আর অত লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত অফিস বানানো হয়েছে, কেন আমাদের কোনো গাঁও সভা হয় না, পঞ্চায়েত সেক্রেটারি হয় না। 2জনের গরব বইয়া কাম শেষ করলেন তারা। আমরা নিউজটা দেখিয়া মানে অতি সত্তর আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারেরা উঠিয়া হইয়া আমরা বিশেষ অনুরোধ করিয়া যে আমরা ওটা ইনকোয়ারি করে দেখুয়া আমরা অত্যন্ত খুশি হইম যে মানে আমরা জিনিসটা ইনকোয়ারি হয়েছে। আর তাই হাজার হাজার কোটি টাকা পঞ্চায়েতের মাধ্যমে দেন যেন মানে উপযুক্ত জায়গা দেখিয়া মানে জিপির সেক্রেটারিয়ে মানে এটারে মানে পাবলিকে দিতা, তাই কোনো পাবলিকের লোকের সহযোগিতা করেন না, গাঁও সভা হয় না, কোনবাই দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার আত্মসাৎ করে আমরা জানি না। ও বলি আমার বক্তব্য আমি শেষ করলাম।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪ জুন এসইউসিআই কমিউনিস্ট দলের একটি প্রতিনিধি দল শহরের বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চল ত্রাণ শিবির পরিদর্শন করে জেলা আয়ুক্তের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায়, বিজিত কুমার সিনহা সহ দিলীপ নাথ, চাম্পালাল দাস প্রমুখরা। জায়গায় বানবাসী মানুষরা বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাদের যাতে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত দেওয়া হয় এবং যারা বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন এবং গ্রামের যারা অসহায় হয়ে পড়েছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে, সব কিছুকে সামনে রেখে আমরা জেলা আয়ুক্তের কাছে এই দাবি রেখেছি যে তাদেরকে যাতে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয় এবং তারা যাতে এই বিপর্যস্ত পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করা হয়, এই দাবি রাখা হয়েছে। আজকের এই বন্যা যেটা ঘটলো সেটা প্রত্যাশিতই ছিল। 2022 সালে এত বড় বন্যা হয়ে যাওয়ার পরেও সরকার থেকে যে উপযুক্ত বিজ্ঞানভিত্তিক পদ্ধতি গ্রহণ করে বাঁধ নির্মাণ, সুইচ গেটকে ভালো করা এবং বেড়াঙ্গার থেকে আরম্ভ করে নাথপাড়ার যে সংস্কারের কথা আজকে গতকাল মুখ্যমন্ত্রী বলে গেলেন, গত 2 বছরে সেই কাজটা না হওয়াতেই যে জলস্ফীতি নদীতে দেখা দিয়েছে, তার ফলে যে বন্যাটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা যাবে, অনেক জায়গায় যেটা ডুবে গেছে সেটা প্রত্যাশিত ছিল। আমরা বরাক উপত্যকার মানুষগণ বড় দুর্ভাগা, আমরা অবহেলিত, আমরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। না হলে 2022 সালের এত বড় বন্যার পরে সমগ্র উপত্যকাতে উন্নত বাঁধ নির্মাণ থেকে আরম্ভ করে বন্যা নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা হয়ে যেতে পারত, কিন্তু সেই কাজটা সরকার পক্ষ থেকে হয় নাই। আমরা শুধু উন্নয়নের কথা শুনছি, নানা সময় এসে মন্ত্রী, মুখ্যমন্ত্রী নানাজন এসে অনেক কথা বলে যাচ্ছেন। আজকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আরো 3-4 দিন পরেও একবার আসবেন, পীযূষ হাজারিকা আসবেন, অথচ আমাদের প্রশ্ন হলো কেন নাথপাড়া থেকে আরম্ভ করে বেরেঙ্গারের বাঁধ সেইভাবে সংস্কার করা হলো না? ইরিগেশন ডিপার্টমেন্ট, জল ডিপার্টমেন্ট তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু সেই কাজগুলো করেন নাই। রাঙ্গিরখাট থেকে আরম্ভ করে সিঙ্গির খালের যে সংস্কার দরকার ছিল সেই সংস্কারটাও তো সেইভাবে তারা করা হয় নাই। এনক্রোচমেন্ট যেখানে ছিল সেই এনক্রোচমেন্ট সরিয়ে নালা নর্মদাকে যেভাবে করা দরকার সেই কাজটা কিন্তু তারা সেভাবে করতে পারেনি, যার ফলে আজকে এই বন্যা পরিস্থিতি অবস্থা দাঁড়িয়েছে। তাই আমাদের দাবি যাতে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। নিম্ন কাটিগড়া অর্থাৎ কাটিগড়ার হাওর এলাকায় জল ক্রমশই বেড়ে চলেছে। এর ফলে ওয়াটার ট্যাঙ্কি পরিণত বৃহত্তর এই এলাকা। ভিলিন সেই বিকল স্লুইস গেট। প্রতি বর্ষায় নিয়ম করে কৃত্রিম বন্যায় ভাসে হাওর এলাকা। লক্ষ লক্ষ টাকার ক্ষেতের ফসল বিনষ্ট হয়, শতাধিক গবাদি পশুর অকাল বিয়োগ ঘটে, ভোগান্তি চরম সীমায় পৌঁছে যায়। গত বর্ষায় বিকল স্লুইস গেট পরিদর্শনে এসেছিলেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। তৎকালীন জেলা শাসক রোকন কুমার ঝা সহ ঝাঁকে ঝাঁকে নেতা প্রতিনিধিরা সহ সরকারি আমলারা। কিন্তু আজ সেই একই ছবি। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে কাটুগড়ায় এলেন কাছাড়ের বর্তমান জেলা শাসক মৃদুল কুমার যাদব। সাংবাদিকদের বিকল স্লুইস গেট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে জেলা শাসক ফের প্রতিশ্রুতি দেন যে বন্যার পর স্লুইস গেটের কাজ শুরু হবে। कोई है यहाँ पे आपका बीमार आदमी कोई है क्या? नहीं, बीमार आजार की एक्सीडेंट नहीं যদি আসে ইমিডিয়েটলি আপনি হসপিটাল দিও, হ্যাঁ याद থাকিব না লাগে। ठीक है स्विच गेट को हर साल रिपेयर किया जाता है और रिपेयर करने के कारण ही बताया गया है कि इस साल जो है इतना भारी बारिश होने के बाद भी कम पानी हुआ है एज कम्पेयर टू द लास्ट ईयर, क्योंकि हमारे बहुत से स्विच गेट हमने ठीक कर दिए हैं। जानकारी दिया है कि कुछ स्विच गेट में अभी प्रॉब्लम है। हमारे मंत्री जी 10 तारीख को यहाँ पे आ रहे हैं, हमारे वाटर रिसोर्स मिनिस्टर, उनके साथ चर्चा की जाएगी और कैसे पानी कम होने के बाद कैसे उनको फिर से रिपेयर करके स्टार्ट किया जाए इसका प्रयास किया जाए। ये तो लास्ट ईयर भी सर ऐसे ही बात किया था। लास्ट ईयर प्रपोजल एक इंजीनियर साहब ने मुझे बताया कि एक प्रपोजल लास्ट ईयर ने दिया है 1,85
1.85 करोड़ का, लेकिन आज तक कोई 1.85 करोड़। हाँ, लेकिन आज तक ये प्रपोजल भी सैंक्शन नहीं हुआ है, ये इंजीनियर साहब ने मुझे कहा। हम डिपार्टमेंट के जो लगभग 1 साल हो गया डिपार्टमेंट के जो अधिकारी हैं उनसे बात करेंगे। हमको जानकारी जो दी गई है ये दी गई है कि इम्प्रूवमेंट हुआ है। पिछले बार से जो स्विच गेट काम नहीं करते थे वो इस बार प्रॉपरली मैकेनिकल क्रम में काम कर रहे हैं, जिसके कारण पानी जा पा रहा है यहाँ से बाहर। नहीं सर, पानी हमारा रिवर्स स्टेगनेंट हो गया, स्टेगनेंट का पानी स्टेगनेंट है। अच्छा सर, और एक बात है, मतलब अभी तो काटेगड़ा का गेमन का बीच काम चल रहा है, तो इसलिए फेरी सर्विस बंद है। तो अभी सर लोगों को बहुत प्रॉब्लम हो रहा है, वो रेल के ब्रिज से क्रॉस कर रहा है। आपका गवर्नमेंट क्या कोई सेफ्टी नहीं है? अपेक्षा ये है कि 19.83 हमारा वो होता है, डेंजर लेवल होता है, और वो डेंजर लेवल हम लोग आज क्रॉस कर जाएंगे। तो ऐसा ही रहा तो मोटा मोटी कल नहीं तो परसों तक हम लोग फेरी सर्विस स्टार्ट कर पाएंगे। ठीक है, थैंक यू। শিলচরের ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গাছের চারা বিতরণ করল। এদিন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক এই উপলক্ষে বক্তব্য রাখেন। এই ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপ সমাজের অনেক রকম কাজ করে থাকেন, আর ওনারা বাইরে থেকে কোনো কালেকশন করেন না, নিজেরাই চেষ্টা করে নিজেদের বাড়ি থেকে যেটুকু সংগ্রহ করতে পারেন তাই নিয়ে এই সমাজের বিভিন্ন কাজ করে থাকেন। করোনার সময়ে প্রচুর কাজ করেছিলেন, এই ফ্লাডের সময়ও শিশুদের খাবার টাবার দিয়েছেন, আর আজকের এই যে অরণ্য দিবস সারা বিশ্বের, সেই দিন ওনারা এই রামকৃষ্ণ মিশনে অনেক গাছ নিয়ে এসেছেন পরিবেশকে যাতে ঠিক থাকে। গাছ সব কেটে ফেলছে, এইরকম অবস্থায় গাছের একটা বিরাট আছে, গাছ তৈরি করার দরকার আছে। সেই জন্যে আজকের এদের এই শুভ প্রচেষ্টাতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি ওদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা এই গাছগুলি নেব, নিয়ে আমাদের আশ্রমের বিভিন্ন জায়গাতে লাগিয়ে নেব। আজকে আমরা এখন এই আশ্রম গাছগুলি নিউ ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের হাত থেকে নিচ্ছি। এদের সবার মঙ্গল ঠাকুরমা সামনে। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।